হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো এবারে আমি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে দুজন ক্যান্ডিডেট যিনারা এই বছর 2025 ইংরেজি এসএসসি জিডি এর মধ্যে ফাইনাল সিলেকশনের মধ্যে এই ফাইনাল সিলেকশন হয়েছে। এই যারা আমার সঙ্গে 2024 ইংরেজি এবং 25 ইংরেজির মধ্যে এই প্রিপারেশন করেছিলেন, এই তাদের মধ্যে থেকে দুজন আজকে ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেট আমার সাথে রয়েছেন। তো প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার বাম পাশে রয়েছেন রাহিমুল ইসলাম মজুমদার এবং ডান পাশে রয়েছেন মুআজ্জম হোসেন মাজার ভুইয়া। তো রাহিমুল ইসলাম মজুমদার সিআইএসএফ এ সিলেকশন হয়েছেন এবং মুআজ্জম হোসেন মাজার ভুইয়া বিএসএফ এর মধ্যে সিলেকশন হয়েছে। তো এবারে আমার সঙ্গের রাহিমুল্লার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ওনার যে জার্নি রয়েছে এসএসসি জিডিতে সিআইএসএফ পর্যন্ত ফাইনাল সিলেকশন হওয়ার যে জার্নিটা রয়েছে সেই জার্নিটা কিভাবে ছিল ওর মুখ থেকে আমি জানতে চাইবো। দেখেন, আমরা পয়লা স্টার্ট করতে লাগবো আমরা রিটেন এক্সাম পাবো। আমরা রিটেন এক্সাম স্ট্রং হইলে আমরা ফাইনাল মেরিট রিটেন এক্সাম থেকে বনে যখন আমরা রিটার্নের উপরে বেশি গুরুত্ব দিতে হইব। আমরাও 2023 একবার দিয়েছি, দিয়ে আমরা পয়েন্ট পড়ছি, এটা আমরাও বাদে বালা করে পড়িয়ে আমরা এখন ফাইনাল মেরিটের নাম আইছে, সে এসএফও আইছে। আমরা মাসুম ভাইও লগে আসলা, মাসুম ভাইও দিছিলা, তানো মার্ক বহুত ভালো আসলো, 90+ আসলো, কিন্তু তার ফিজিক্যালের তোরা কারণে পাস করতে পারছি না। তার কারণে এখন আমরা ইলাকান্দি সবার সুবিধার লাগে একটা কোচিং সেন্টার খুলছেন, কেন আমরা সব আইয়া আমরা মাসুম ভাই সাপোর্ট লইয়া আমরা পড়াইতে পারমু। ভালো একটা সুযোগ সুবিধা আছে বাড়ির দ্বারা, পূর্বাঞ্চলের মধ্যে আর নাই। আমরা সব আইতাম, এই মাসুম ভাই পড়াইতাম এবং সাপোর্ট করতাম। থ্যাংক ইউ। তো এবারে আমি বিএসএফ এ সিলেকশন হওয়া মুআজ্জম হোসেনকে বলবো যে আমার উনার জার্নি সম্পর্কে কিছু বলার জন্য। প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হইল গিয়া আমার এসএসসি জিডি ফার্স্ট এবার দিছি আমি, এবং যেটার মধ্যে আমি সিলেকশন হয়েছি আমার বিএসএফও। এবং মাসুম ভাই আমার বাড়ির আমার ঘরের দ্বারও তাইন, যে সময় আমার যে জায়গাত কোনো প্রবলেম হয়েছে আমি তান কাছে আইছি। আমি তান কাছে যখন আইছি তখন আমি তান কাছ থেকে সলিউশন পাইছি, এবং আমি প্রিপারেশনও করছি, লগে তাইনও করলা। কিন্তু দুঃখিত আমি হইল গিয়া যে ফিজিক্যালের কিছু একটু দুর্বলতার কারণে তার সিলেকশনটা হয়েছে না। বাট তাই এখন একটা কোচিং সেন্টার খুলছেন, যেখানের মধ্যে তাই এসএসসি জিডির লাগি প্লাস আসাম পুলিশ এরকম মানে গভর্নমেন্ট যেটা জব আছে ডিফেন্স রিলেটেড, এগুলোর মধ্যে তাই নিজে প্রিপারেশন করায়। তো আপনারা চাইলে এখানের মধ্যে ইয়ং জেনারেশন যারা আছেন তারা আইয়া এখানের মধ্যে প্রিপারেশন করতে পারেন, প্রিপারেশন লইতে পারেন। আপনারা সবার একটা স্বাগত জানানি হয়। ধন্যবাদ। তো এবারে আমি আপনাদের সাথে পরিচিত করিয়ে দেব যে রাহিমুল যে সিআইএসএফ এর মধ্যে চাকরি পাওয়া, সিলেকশন হওয়া এবং মুআজ্জম বিএসএফ এর মধ্যে সিলেকশন হওয়া, এর মধ্যে থেকে রিটেনের প্রিপারেশনের সাথে সাথে ফিজিক্যালেরও অত্যন্ত প্রিপারেশন জরুরি। এবং এই ফিজিক্যালের ট্রেইনার হিসেবে অথবা আমাদের মাটির মধ্যে সুপরিচিত একটি জিম রয়েছে, এই জিম সেন্টারের মালিক এবং ট্রেইনার আমাদের মুক্তা ভাইকে অনুরোধ করব যে উনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তো প্রথমে মুক্তা ভাইকে আমার চ্যানেলের মধ্যে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমার মাসুম ভাই তো কই লিছে আর কিতা কইতাম। আমার মাসুম ভাই ইয়ে করিয়া তাই একটা কোচিং সেন্টার খুলছেন রিটার্ন লাগি। আপনারা সারা ইয়ে করুক। আর আমার যেটা সুগাইনকে ইয়ে করতা এসএসসি লাগি তো ইয়ারি করডা তারা কইয়া যে মাসুম ভাই লাগে যখন পরে ফিজিক্যালের বাজত আমি আছি, আমি যতটুকু করতে লাগে কর্ম। আর মাসুম ভাই বালা যখন 2-3বার ইয়ে করছেন, রিটার্ন তান ভালো মার্ক ইয়ে হয়েছে, ফিজিক্যালের ইয়ে কারণে তান ইয়ে হয়েছে না। আপনারা সারা ইয়ে করবেন। আর 6টাতে কোচিং হয়, কোচিং করে ইয়ে করো, অফলাইনে টাইম করাই। আর 26 লাগে প্রিপারেশন লো পালা ঠিকছে ইয়ে করো। ধন্যবাদ।